পৃথিবীতে কেন জানি মুসলমানদের যুবক আর যুবতীরা এখন নির্লজ্জ বেশি হয়ে যাইতেছে। অনেক নির্লজ্জ, এত পরিমাণ নির্লজ্জ হচ্ছে, রাস্তাঘাটে চলতে গেলে চোখের মধ্যে মনে হয় যেন পাওয়ারের পর্দা লাগাইতে হবে। এত নির্লজ্জতার সমাজ। অথচ ইসলাম তো এইটা না। ইসলাম এমন একটা সুন্দর, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন প্রতিটা ধর্মের সৌন্দর্য আছে, ইসলামের সৌন্দর্য হলো হায়া আর লজ্জা। হায়া আর লজ্জা হলো ইসলামের সবচেয়ে সুন্দর একটা জিনিস। সম্মানিত সুধী, শুধুমাত্র এখানেই না, বর্তমান আজকে এই পৃথিবীতে যুবক আর যুবতীদের পশ্চিমাদের নোংরা কৃষ্টি কালচার তাদের ব্রেনকে এমনভাবে গ্রাস করে ফেলেছে, পৃথিবীর পশ্চিমারা আমাদের দেশের যুবক আর যুবতীদের, ইমানদার যুবক আর ইমানদার যুবতীদেরকে বুঝাচ্ছে, দেখো তোমরা যেই যুগে বাস করো এটা তো বিশ্ব প্রযুক্তির যুগ, এখন তো টেকনোলজির যুগ, এখন তো মানুষ জ্ঞান বিজ্ঞানের দিকে আগাইতেছে। আর তোমাদের পূর্বপুরুষ তারা যেই দিন আর ইসলামের কথাগুলি বলেছে এটা তো পুরনো দিনের জন্যে, এইটা সেই যুগের জন্য ছিল এটা, কিন্তু এটা বর্তমান যুগ, এইটা কিন্তু আপডেট একটা যুগ। ইসলাম আর শরীয়ত এটা আগের যুগের মানুষের জন্য ছিল, বর্তমান যুগে আমাদের চাহিদা ইসলাম পূরণ করতে পারবে না। এখন তাদের চাহিদা কি? তাদের অনেক চাহিদা, তাদের চাহিদার মধ্যে একটা হলো বর্তমান যুগের অনেক যুবক আর যুবতী এখন খোলামেলা চলে। জানি না আপনাদের এদিকে কি অবস্থা। আমাদের ওই দিকের অনেক যুবক আছে শুধু সেন্টু গেঞ্জি অথবা শুধু খালি বডি বের করে, শুধু রাখে 3 কোয়ার্টার ছোট প্যান্ট, হাতের মধ্যে সিগারেট নিয়ে গাঁজার কলকি নিয়ে রাস্তার মধ্যে চলে। এই জাতীয় নির্লজ্জ ছেলে এটা কিন্তু 100 বছর আগে ছিল না। ওই যুগের কোনো সন্তানগুলি মূর্খ হলেও কোনোদিন কোনো সন্তান তার বাবা আর দাদার কোনো মুরব্বীর সামনে বেরি খায় নাই, গাঁজা খায় নাই, ধোঁকা খায় নাই। কিন্তু বর্তমান যুগে শিক্ষিত নাতিরা, এদের অবস্থা এত সিরিয়াস, ওরা এখন দাদার সামনে বেরির টান দেয়, হাফ প্যান্ট পরে ঘুরে, নাভির নিচে প্যান্ট নামায় দিয়া রাস্তার মধ্যে চলে। এটা হলো নির্লজ্জতার একটা সমাজ। সম্মানিত উপস্থিতি, তোমাদের আরো টাইম লাগবে, ঘন্টাখানিক। না হ্যাঁ, এখন এরা তো ডিস্টার্ব করবে। এটা কোনো কথা হইল? হ্যাঁ, পেট্রোল তোমরা কারেন্টের বিকল্প থাকে, এটা কোনো কথা হইল? হ্যাঁ হ্যাঁ, এই তো শোনা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত সুধী, শুনতে পান আপনারা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, যতটুকুন পাইছি শুকরিয়া আদায় করেন, এটা ভাগ্য ভালো। যাই হোক, আমি বলতেছিলাম বর্তমান যুগ শিক্ষার যুগ। শিক্ষা দিয়ে মানুষ তো ভদ্র হবে, এই জন্যই তো শিক্ষা তৈরি করা হয়েছে। শিক্ষার মাধ্যমে মানুষ লজ্জাবান হবে, হায়াওয়ালা হবে। সমাজের মধ্যে শিক্ষিত আর অশিক্ষিত মানুষের তারতম্য এটা বোঝা যাওয়া লাগবে। অশিক্ষিত মানুষগুলি এখন নির্লজ্জ কম, শিক্ষিত মানুষগুলি অনেকটাই এখন নির্লজ্জের দিকেই আগাইতেছে। সম্মানিত উপস্থিতি, সহজ করে বোঝার জন্য আপনাদেরকে বলি, যেহেতু আপনারা কম বেশি প্রত্যেকেই মোবাইল চালান, বলুন তো দেখি মোবাইলের মধ্যে এখন যেই পরিমাণ খোলামেলা পোশাকে যুবক আর যুবতীরা ছবি ছাড়ে, এমনকি রিলস তৈরি করে, টিকটক তৈরি করে, ম্যাক্সিমাম গুলা শিক্ষিত না মূর্খ? শিক্ষিত। শিক্ষিত নারী আর পুরুষগুলি এমন ভাবে
এখন খোলামেলা অবস্থা চলতিছে, এটা লজ্জাবান হায়াওয়ালা মানুষের কাজ না, এটা নির্লজ্জতার কাজ। সম্মানিত সুধী, এক সময় মানুষের চক্ষু লজ্জা বলতে একটা কথা ছিল। বর্তমান সময় তো এখন চক্ষু লজ্জা বলতে জিনিসটাও হারিয়ে গেছে। এক সময়ের অশিক্ষিত দাদি আর নানি যদি ঘরের মধ্যে নববধূর সাজে যদি সেজে আসতো, শ্বশুরের সামনে, দেবরের সামনে, ভাইয়ের সামনে খোলামেলা যাইত না। সেই যুগের অশিক্ষিত মানুষগুলি এমন ছিল। বর্তমান সময়ের শিক্ষিত বোনদের অবস্থা কি? শ্বশুরের সামনে ওড়না ছাড়া যায়, ভাইয়ের সামনে গেঞ্জি আর প্যান্ট পরে যায়। এটা নির্লজ্জতার কাজ। এই জন্য বলতে চাই, আল হায়া উসুওয়াতুম মিনাল ঈমান। হায়া এটা ঈমানের অঙ্গ। যেই সমাজ থেকে হায়া উঠে যাবে, মনে করবেন এটা একটা কিয়ামতের আলামত। আজকে জরিপ করে দেখেন, নিজের দিকে লক্ষ্য করে দেখেন, হায়া আর লজ্জা আমাদের আছে না নাই? হায়া আর লজ্জা এখন বিদায়ের দিকে। দেখবেন আমাদের দেশে বাহির রাষ্ট্র থেকে কোনো কিছু যদি বাংলাদেশ এয়ারপোর্টে যদি ঢুকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখান দিয়ে যদি ঢুকে, অবৈধ যেই জিনিসগুলি এয়ারলাইন্সের রুলস আছে, অবৈধ কোনো জিনিস তাদের বিমানে আনা যাবে না, এটা নিষেধ। সেই সময় ঢুকতে চেক করে, আবার চেক করে, আবার চেক করে, 2-3 বার চেক করে, অবৈধ কোনো জিনিস পাওয়া যায় কিনা এটা চেক করে। কিন্তু এদেশের মধ্যে কত রঙের, কত সিস্টেমের নির্লজ্জতা, এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকে ওইটা চেক করার কোনো মানুষ দেখা যায় না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই সমাজের মানুষগুলি, মনে রাখবেন, যেই মানুষগুলি যত লজ্জা আর হায়াবান হবে, নবীজি বলেন তার ঈমান তত বেশি। নবীজি বলেন হায়া আর লজ্জা এটা চরিত্রের সাথে সম্পর্ক। নবীজি বলেন আকবালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ঈমানের পরিপূর্ণতায় সে যে সবচেয়ে বেশি চরিত্রবান, হায়াওয়ালা, চরিত্রবান, আখলাকে যার নাম্বার 1। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরো হাদিসের মধ্যে আল্লাহ পাক বলেন, আমার কাছে যতগুলি আহাব্বুল বিলাদি ইলাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহর কাছে ওই ইবাদতটা সবচেয়ে বেশি চয়েস, এমনকি আল্লাহ ওই লোককে বেশি চয়েস করেন যার হায়া, লজ্জা আর চরিত্র সবচাইতে ভালো। হায়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ঈমানের সাথে লজ্জা হায়ার সম্পর্ক। এজন্য আপনাদেরকে বলতে চাই, নির্লজ্জ আমাদের হওয়ার কোনো সুযোগ নাই। দেখবেন আমাদের দেশের অনেক পুরুষ, আমরা আছি মাঠে ঘাটে, রাস্তাঘাটে, অনেক জায়গায় আমরা কাজ করি। কাজ করতে গিয়ে আমাদের অবস্থা কেমন হয়? অনেক মহিলা রাস্তায় গল্প করে, অনেক ভাই আছে লুঙ্গি উপরে উঠায়া, কাঁসা দিয়া, ঘাড়ের উপরে কোদাল নিয়ে ওদের সামনে দিয়ে হাইটে যায়। আছে না নাই? আছে। অথচ পুরুষের দাঁড়ানি সবসময় এটা ঢেকে রাখতে হবে, এটা ফরজ, নাবির এখান থেকে হাঁটু পর্যন্ত। অথচ কত পুরুষ আমাদের মধ্যে আছে এতই নির্লজ্জ, কাঁসা দিয়ে লুঙ্গি উঠায়া এমন ভাবে খোলামেলা চলে, তার দিকে লজ্জায় তাকানি যায় না। আছে না নাই? অনেক আছে। এই জন্যে সব দিক দিয়ে লজ্জা, সব দিকে আমরা এখন বেহায়া হয়ে যাচ্ছি। আমরা এতটাই নির্লজ্জ, আমরা নিজের স্ত্রী, বলুন তো দেখি, আমাদের কাছে অনেক টাকা যদি থাকে এটা খুব যত্ন করে রাখে। আমাদের কাছে যদি স্বর্ণ থাকে এটা যত্ন করে রাখি। আমাদের কাছে যদি জমির দলিল থাকে খুব যত্ন করে রাখি। এগুলির চেয়ে স্ত্রী কি কম দামি জিনিস? কথা বলেন না কেন? ওইটাও দামি জিনিস। অথচ এদেশের কত নির্লজ্জ পুরুষ আছে, স্ত্রীকে শাড়ি পরায়া খোলা মেলা পেট পিঠ বের করে মোটর সাইকেলের পিছনে নিয়ে বন্ধুর বাড়িতে ঘুরতে যায়। এ তো গায়রতহীন নির্লজ্জ পুরুষ।
সম্মানিত উপস্থিতি, লজ্জাবান হতে হবে। এই পৃথিবীতে যত হায়া আর লজ্জাবান ছিল, আমাদের নবীর চেয়ে হায়া আর লজ্জাবান পৃথিবীতে কেউ ছিল না, কেউ ছিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে হাদিসের মধ্যে আসছেন, নবীজি নিজেই বলেন, কিতাবের মধ্যে আসছেন, একটা কুমারী মেয়ে কি পরিমাণ লজ্জাবান, তার চেয়ে বেশি লজ্জাবান ছিলেন আমাদের নবীজি। নবীজি এতটাই লজ্জাবান ছিলেন, নবীজি কোনো কিছু লজ্জার কারণে দেখতেই পারতেন না যেটা একদম তার মেজাজের বাহিরে। নবীজি এতই লজ্জাবান ছিলেন। আমাদের নবীজির উম্মত তো আমরা। নবী যদি লজ্জাবান হয়, বলুন তো দেখি, নবীর মতো লজ্জাবান আমাদের হওয়ার দরকার আছে না নাই? হায়াওয়ালা হওয়ার দরকার আছে না নাই? কোনো মানুষ যদি হায়া আর লজ্জার উপরে উঠে যায়, কোনো মানুষ যদি হায়া আর লজ্জাবান হয়, ওই মানুষের দ্বারায় নির্লজ্জতার কোনো কাজ করা সম্ভব না। আমাদের দেশে দেখবেন এখন সোশ্যাল মিডিয়া আসায় এমন ভাইরাস ধরছে, ছোট্ট বাচ্চা 5 বছর 6 বছরের ছেলে, বাবা ছেলেকে মোবাইল দিয়ে মাকে বুকের কাছে জোড়ায় ধরে ছেলেকে বলে, বাবা তুই একটা ছবি উঠা। বলেন আছে না নাই? এইটা আবার ফেসবুকে পোস্ট করে বলে, বন্ধুদের কাছে জানতে চাই কবিতরের জোড়াটা কেমন মানায়। খুব ভালো করে বুঝবেন, উচিত তো ছিল ছেলে আমার মুসলমান হয়েছে। আগের যুগের ছেলে না, আগের যুগের অনেক ছেলে এমন ছিল 18 বছরে কিছুই বুঝতো না। আর বর্তমান যুগের ছেলেরা মায়ের পেটের এই মাস্টার্স কমপ্লিট করে আসে। কি দুনিয়াতে করতে হবে এগুলি ট্রেনিং কোর্স সব পেটের মধ্যেই করে আসে। বর্তমান যুগের 3 বছরের ছেলেরাও কিছু বুঝে। বিশ্বাস না হয় 5 বছরের ছেলেকে জিজ্ঞাসা করেন, 5 বছরের ছেলেটাও যা বুঝে আগের 18 বছরের যুবকেরা তাই বুঝতো না। খুব ভালো করে বুঝবেন কত নির্লজ্জ বাবা আর মা সন্তানকে বলতিছে, বাবা তুমি ছবি উঠাও। অথচ এই বাবা আর মায়ের উচিত ছিল ছেলে মুসলমান হয়েছে তার থেকে দূরে রাখতে হবে। এমন কথা বলা যাবে না যেইটার কারণে সন্তান নির্লজ্জ হয়। এমন শব্দ সন্তানের সামনে ইউজ করা যাবে না যেইটার কারণে আমার সন্তান বেহায়া হয়। অথচ শব্দ বলতে গিয়েও সন্তানের সামনে সতর্ক থাকতে হবে। সেই জায়গায় ছেলেকে বলতেছি ছবি উঠা। শুধু কি তাই? আজকে ওই পরিবারের সন্তানগুলি নির্লজ্জ। খোঁজ নিয়ে দেখেন, যেই পরিবারে মা বাবা ছেলে মেয়ে একসঙ্গে মনিটরের মধ্যে ঘরের মধ্যে খোলামেলা নাচ আর ড্যান্স দেখে, সন্তান চিন্তা করে ঘরের মধ্যেই তো আমার আব্বার সঙ্গে খোলামেলা নাচ আর ড্যান্স দেখলাম, অমুক পাড়ায় অমুক ডিজে পার্টিতে মেয়েদেরকে নিয়ে আসছে, ওই জায়গায় গেলে সমস্যা কোথায়? এই জন্য বলতে চাই, আপনি অনেক বড় ডক্টর হন, ব্যারিস্টার হন, লয়ার হন, হুজুর হন, কাজী হন, আপনি যদি লজ্জাবান না হন এটা দিয়ে কোনো লাভই হবে না। সম্মানিত উপস্থিত, আপনারা বলেন, আমার যদি শরীর খুব দুর্বল, ধরে নেন শরীর চলেই নেন, ডাক্তার 3টা ভিটামিন দিয়েছে, ক্যালসিয়াম দিয়েছে, হুজুর এগুলি 3 মাস খান, শরীর করা হবে, সুন্দর হবে, শক্তি পাবেন। 1 মাস খাইলাম শরীর ভালো, আর 1 মাস খাইলাম শরীর ভালো, 3য় মাসও আর 1 ডোজ কমপ্লিট করলাম ভালো। একদম শেষের দিকে চিন্তা করলাম 3 বোতল খাইলাম ভিটামিন, শরীর এখন চাঙ্গা, শেষে যদি 1 চামচ যদি বিষ খাই তাতে কি হবে? কথা বলেন না কেন? সব শেষ। নামাজ পড়বেন, ঈমানে পাওয়ার তৈরি হবে, নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিবেন, নেকির কাজ করবেন, কিন্তু শেষে যদি নির্লজ্জতার সাথে কোনো কবিরা করেন, গুনাহ করেন, কবিরা গুনাহ করেন, তাহলে ওই বিষ পান করার মতো সব ইবাদত শেষ। এই জন্য হায়াবান হন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনলা বুঝার জন্য চেষ্টা করবেন। আমাদের নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার কেমন লজ্জাবান ছিল, সহজ করে বোঝার জন্য আপনাদেরকে একটা মাত্র নবীজির সিরাত থেকে বলতে চাই।
আমাদের নবীর মতো যদি বন্ধুরা আমার আমরা লজ্জাবান হই, আমরা যদি আমাদের নবীর মতো বন্ধুরা আমার নিজেরা লজ্জাবান হই, পরিবারের তামাম মানুষ যদি লজ্জাবান হয়, বলুন তো দেখি ওই পরিমাণে প্রত্যেকের ঈমান পরিপূর্ণ হবে কিনা? নবীজির লজ্জার হায়া কেমন ছিল সহজ করে বোঝার জন্য বন্ধুরা আমার কুতুবাতে হাকিমুল ইসলাম বন্ধুরা আমার কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি তার কিতাবের মধ্যে লিখছেন, নবীজির বয়স বন্ধুরা আমার 16 বছর অথবা যখন 25 বছর, সেই মুহূর্তে বন্ধুরা আমার খানায় কাবার মুতাল্লি ছিল খাজা আবু তালেব। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুরা আমার একদিন খানায় কাবার চত্বরে গেল। এরপরে যাওয়ার পরে নজর করে দেখলো খানায় কাবার জায়গায় জায়গায় ইট বালু এমনকি বন্ধুরা আমার ভেঙ্গে যায়। সেই মুহূর্তে উনি ভাবলেন আমাদের ঘরগুলি ভেঙ্গে গেলে যত্ন করি, সুন্দর করি, কিন্তু আমরা যেই ঘরের কাছে এসে ইবাদত করি, যেই ঘরের মধ্যে 300 বন্ধুরা আমার 65 মূর্তি ঢুকায় রাখলো, 360টা বন্ধুরা আমার মূর্তি ঢুকায় রাখলো, ওই ঘরের মধ্যে বন্ধুরা আমার এই খানায় কাবা নষ্ট থাকবে তা তো হতেই পারে না। এই জন্য খাজা আবু তালেব চিন্তা করলো আমাকে খানায় কাবার কাজটা করতেই হবে। সেই মুহূর্তে বন্ধুরা আমার এলাকার মানুষদেরকে, যতগুলি মক্কার লিডার ছিল তামামদেরকে বন্ধুরা আমার প্রত্যেকটা লিডারকে একদিন ডাকলো। পুরা বন্ধুরা আমার মক্কার মানুষদেরকে ডাকার পরে বলল, শুনো, তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র ডেকেছি একটা মাত্র কারণ, সেইটা হলো তোমরা তো খানায় কাবা আসার পরে দেখতেছ আমাদের খানায় কাবার কন্ডিশন অবস্থা কেমন হয়েছে। খানায় কাবার জায়গা জায়গা ভেঙে গেছে, বৃষ্টির কারণে খানায় কাবার অবস্থা জটিল। এই মুহূর্তে আমি তোমাদের কাছে একটা মাত্র মত পেশ করতে চাই, তোমরা বলো দেখি এই খানায় কাবা ঠিক করার প্রয়োজন আছে না নাই? সমস্ত গোত্রের লিডারগুলি তখন ডেকে বলল, বিগ বস, আমরা তো খানায় কাবার কাজগুলি করার জন্য চাই, কিন্তু আপনাকে দুঃসাহসের সাথে বন্ধুরা আমার বলতে পারি না। এক পর্যায়ে খাজা আবু তালেব তখন ডেকে বলল, শুনো, আমরা অবশ্যই এখনই সিদ্ধান্ত নিলাম, অবশ্যই খানায় কাবার কাজগুলি এখন করতে হয়। মুসলমান ভাইরা আমার সেই মুহূর্তে ডেকে বলল, বস তাহলে কেমন করে? এক পর্যায়ে খাজা আবু তালেব ডেকে বলল, শুনো, আজ থেকে 7 দিন বন্ধুরা আমার, 7 দিন এই মানুষ বন্ধুরা আমার 7 দিনের মধ্যে যাদের কাছে হালাল টাকাগুলি আছে, তোমরা 7 দিন খানায় কাবার কাছে বন্ধুরা আমার এখানে টাকা জমা দিবে। আমার কাছে আমি এখানে বসে থাকবো, তোমরা 7 দিন টাইম দিলাম, টাকা জমা দিবে। কিন্তু তোমাদেরকে একটা মাত্র উসুল, একটা মাত্র কথা বলতে চাই, তোমরা কিন্তু কোনো অবস্থাতেই হারাম কোনো টাকা খানায় কাবার জন্য দিতে পারবে না। খানায় কাবার নির্মাণ করতে গিয়ে আমরা হালাল টাকায় নির্মাণ করব। সেই মুহূর্তে তামাম মানুষগুলি বলল, লিডার আপনি কি বললেন? আমাদের কাছে তো এখন অ্যাভেলেবেল হালাল কোনো টাকা নাই। সেই যুগে তো রসুল নাই, কোরআন নাই, নবীর আদর্শ নাই। বর্তমান যুগে কোরআন আছে, নবীর আদর্শ আছে, এরপরেও 100% প্রতিটা ফ্যামিলির সব মানুষ কি আমরা এখন হালাল খাই? আমার কথা মনে শুনতেছেন না? শোনা যায়, শোনা যায়। বর্তমানে কোরআন আছে, রাসূলুল্লাহর হাদিস আছে, আদর্শ আছে, এরপরেও আমরা যদি হালাল না খাই, হালাল খোর যদি না হই, ওই সময় তো নবী নাই, নবী আছে কিন্তু নবুয়ত নাই, ওই সময় তো হালালের কোনো প্রশ্নই আসে না। খাজা আবু তালেব আইন করলেন, খানায় কাবা তৈরি করব, কিন্তু হারাম কোনো টাকা দিয়ে খানায় কাবা তৈরি করব না। মনে রাখবেন, জাহিলি যুগেও মসজিদগুলি তৈরি করতে গিয়ে, মসজিদের কাজগুলি করতে গিয়ে হারাম কোনো টাকা দিয়ে মসজিদের কাজ করা হয় নাই। আর বর্তমান যুগে এক নেতা হারামে 1 নাম্বার, কোটি কোটি টাকা তার হারাম, হারামের সে পাহাড় করেছে, হারামের সম্পদ দিয়ে 1 লক্ষ 5 লক্ষ 1 কোটি টাকা দিয়ে মসজিদ দিয়ে দান করলো। সেই মসজিদ তৈরি করার পরে হারাম টাকার মসজিদ, ওই মসজিদে 7 দিন পরে একদিন আসে, আসার পরে যদি কোথাও নিজের পকেট থেকে নিজের বাসার চাবিও যদি হারিয়ে যায়, মুয়াজ্জিনকে ধমক দেয়, আমার চাবি কই? কথা বলেন। আজকে এক মসজিদে নামাজ পড়লাম,
মাগরিবের নামাজ শেষ, এক মুসল্লি আবার ব্যাক করে আসছে, মুরব্বী টাইপের হবে। আসার পরে বলে, হুজুর কি হলো? বলে, আমার চাবি, এখানে নামাজ পড়লাম, আমার চাবি কই? আমি কি জানি? জানেন না মানে? আপনি তো দরজা লাগিয়েছেন, চাবি কোথায়? তার মানে হারাম টাকা দিয়ে আমাদের দেশের অনেক মানুষ মসজিদে টাইলস দেয়, এসি দেয়, ইমামকে বেতন দেয়, আবার এসে এসে মাঝে মাঝে ভাবও দেখায়। আছে না নাই? আছে না নাই? যেই মানুষগুলি হারাম টাকা মসজিদে দেয়, মনে রাখবেন ওই হারাম টাকা মসজিদে দিয়ে কোনোদিন নেকির আশা করা যায় না। আপনি তো লক্ষ টাকা হারাম দিয়েছেন, একজন 5 টাকা দিয়েছে, আপনার চেয়ে সে হকদার। আপনার হারাম টাকার বাহাদুরি এই মসজিদে চলে না। আজকে চলতিছে কেন? ওর যে টাকা নাই, আপনার টাকা আছে, এই জন্যই এখন চলে। কথা বলেন না কেন? আমাদের দেশে অনেক মানুষ স্বপ্ন দেখে, অনেক টাকা এদিক সেদিক করে ইনকাম করি, মৃত্যুর আগে ভালো একটা বড় মসজিদ বানায় দিব, তাহলে ইনশাআল্লাহ পরপারে মুক্তি পাবো। জিজ্ঞেস করতে চাই, আপনি কার টাকায় মসজিদ বানালেন? ওইটা কি আপনার টাকা নাকি আর একজনের? কথা বলেন না কেন? কার টাকা? আর একজনের টাকা আপনি নিয়ে আসলেন, সেই টাকা দিয়ে মসজিদ বানাইলেন, এটার তো মূল টাকার মালিক আপনি না, এটা তো আর একজনের টাকা, আপনি জোর করে নিয়ে আসলেন। দেখেন না আমাদের দেশে অনেকে বলে যে আমার বসকে চা খাওয়ানোর জন্য 2 লক্ষ টাকা দিতে হবে, চা খাওয়ার জন্য, এছাড়া বস সিগনেচার করে না। এলাকার মধ্যে ওই লোকটা, ওই বস আবার এলাকার মধ্যে সবচেয়ে বড় দাতা, সবাই প্রশংসা করে, লোকটা মসজিদ মাদ্রাসায় দান করে, সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। লোকটা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, ওমরা করে, শিষ্যদন তৈরি করে, নিত্যহস্ত মানুষকে টাকা দেয়, মসজিদ মাদ্রাসা বানায়। ওই স্যার চা খাওয়ার জন্য 2 লক্ষ টাকা নেয়। জিজ্ঞেস করতে চাই, চাটা কিসের তৈরি আর কি দিয়া বানানো যে ওই স্যার 1 কাপ চা খাইতেই 2 লক্ষ টাকা নেবে? এই চা কোন রাষ্ট্রের? কোন রাষ্ট্র থেকে এই চাগুলি আসছে? কোন রাষ্ট্র থেকে, কোন দেশ থেকে আসে? আর কিসের তৈরি যে স্যারের 2 লক্ষ টাকা লাগবে 1 কাপ চা খাইতে? মনে রাখবেন, নাম চা কিন্তু খায় আর একটা। কথা বলেন না কেন? ওই হারাম টাকা 1 কাপ চায়ের কথা বলে 2 লক্ষ টাকা নিয়ে আসলেন, আর ওই টাকা দিয়ে মসজিদ বানাইবেন। এতই সহজ জান্নাত? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এতই সহজ। মনে রাখবেন, মসজিদে হারাম টাকা দান করার অনুমতি শরীয়তে নাই। হারাম টাকা টয়লেট তৈরি করেন, হারাম টাকা আল্লাহকে দিবেন, আল্লাহ এটা নিবে না। কথা বলেন না কেন? এই জন্যে মসজিদগুলি তৈরি করতে গিয়ে এখন দেখেন হারাম টাকা দিয়ে মসজিদ সুন্দর করে, কিন্তু আগের মানুষগুলি বালুর মধ্যে সেজদা দিলে আল্লাহকে যেই রাজি আর খুশি করেছে আর মজা পেয়েছে, উন্নত কোটি টাকার মসজিদ তৈরি করে ওই যুগের মানুষের মতো সেজদায় মজা পায় না। আমাদের দেশের মানুষ মনে করে টাকা পাইলে হইল। সেই দিন আমাদের উত্তরবঙ্গে নওগাঁ কি বলে, মান্দা ফেরিঘাট থেকে একটু ভিতরে এক জায়গায় ওয়াজ করতে গিয়েছে। লোকটা মুরব্বী, দাঁড়িয়ে আছে, টুপি আছে। তো আমি লোকটাকে দেখার পরে খুব ভালো লেগেছে। আগে হুজুর বলছে, হুজুর এই লোকটা অনেক জায়গা দান করে। তো আমি শুনলাম যে জায়গা দান করে, তাহলে তো খুব ভালো। ওয়াজের মাঝে একদম শেষের দিকে বললাম যে আপনি একটু মাদ্রাসার জন্য কিছু জায়গা দেন। উনি বলল যে হুজুর আগামীতে দিব। আমি ওই লোকের ভাই রে ভাই এমন প্রশংসা করছি, জীবনে মনে হয় এই প্রশংসাই লোক শুনে নাই। পরে আসার পরে একজন বলতেছে, হুজুর আপনি যেই প্রশংসা করছেন ওই লোক তো নিশ্চিত জান্নাতি, ও নিজেই দাবি করবে, কিন্তু আপনি কি জানেন ওই লোকটা কি করে? আমি বললাম না, আমি তো জানি না। কয়, গরিবদের মধ্যে সুদের টাকা লাগায় দেয়, ওই টাকা খায় আর ওই টাকা দান করে। আমি নিজে নিজে কইলাম আস্তাগফিরুল্লাহ, তওবা করছি, জীবনে কারো ব্যাপারে পরিপূর্ণ না জেনে আর বলবো না কথা। যেই লোকটা গরিবদের মধ্যে সুদের টাকা লাগায় দেয়, ওই টাকা দিয়ে মাদ্রাসার জায়গা দেয়, মসজিদের জায়গা দেয়, এইটা তো হালাল হওয়ার কোনো সুযোগ। খুব ভালো করে বুঝবেন নবীজি কি বলেন,
মেরাজে যাওয়ার পরে দেখলাম বিশাল একটা পুকুর, পুরা পুকুরটা রক্ত আর দুর্গন্ধ, মানুষগুলো এই পুকুরের মধ্যে গোসল করে। কষ্ট দুর্গন্ধের কারণে লোকগুলি ভিতরে থাকতে পারে না, বাহিরে বের হয়ে আসতে চায়। যখন পুকুরের কিনারায় আসে, ফিরিস্তা বিশাল বড় পাথর দিয়ে ওর মাথার উপরে মারে, লোকটা আবার মিডিলটে যায়। আর ওই ফিরিস্তার হৃদয়ে কোনো দয়া মায়া বলতে কিছুই নাই। জিব্রাইলকে নবী জিজ্ঞেস করলেন, এরা কারা? বলে, নবীজি আপনার উম্মতের মধ্যে এরা ওই সমস্ত মানুষ যারা মানুষের মধ্যে সুদের টাকা লাগিয়ে দিয়ে সেই টাকা খেয়েছে, এরা হলো তারা, এরা হলো তারা। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুরা আমার যখন আইন করে দিল, তোমরা কিন্তু কোনো অবস্থাতেই হারাম কোনো টাকা মসজিদের জন্য দিতে পারবে না, বাইতুল্লাহর জন্য, খানায় কাবার জন্য দিতে পারবে না। তামাম মানুষগুলি বন্ধুরা আমার অল্প কিছু টাকা দিল, কারণ সেই যুগের মানুষগুলি যদিও বন্ধুরা আমার জাহেল, মূর্খ, বর্বরতার যুগ ছিল, কিন্তু ওই যুগের মানুষের দিলের মধ্যে বাইতুল্লাহর মহাব্বত ছিল। সেই মুহূর্তে সমস্ত মানুষগুলি যার যতটুকু বন্ধুরা আমার হালাল টাকাগুলি আছে, একের পর এক অল্প কিছু টাকা বন্ধুরা আমার যখন খাজা আবু তালেবের কাছে দেওয়া হয়, খাজা আবু তালেব বন্ধুরা আমার টাকাগুলি একত্রিত করার পরে মিস্ত্রিকে ডাকলো। সেই মুহূর্তে মিস্ত্রি তখন ডেকে বলল, বিগ বস, আপনি যেই পরিমাণ টাকাগুলি গুছিয়েছেন এই টাকা দিয়ে আমাদের বিল হবে না, যদি আমাদের বিল দেন তাহলে তো ইট সুটকির ব্যবস্থা হবে না। এ কথা বলতেই তখন ডেকে বলল, শুনো, তাহলে এখন কি করতে পারি বলো, তুমি একটু পরামর্শ দাও। সেই সময় যেই কাজগুলি বন্ধুরা আমার ওই যুগের মিস্ত্রিরা করে, খাজা আবু তালেবকে ডেকে বলল, বিগ বস আরো এতগুলি টাকা লাগবে। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে আবার যখন মিটিং কল করলো, তামাম মানুষগুলি বন্ধুরা আমার যখন একত্রিত হয়, খাজা আবু তালেব তাদেরকে তখন ডেকে বলল, শোনো, তোমরা যেই পরিমাণ টাকা দিয়েছো এই টাকা দিয়ে খানায় কাবা তৈরি হবে না, খানায় কাবার কাজগুলি বন্ধুরা আমার কমপ্লিট হবে না। এ কথা বলতেই বলল, বিগ বস তাহলে কি করতে হবে আপনি বলুন। খাজা আবু তালেব তখন ডেকে বলল, শুনো, এই মুহূর্তে আমি তোমাদের একটা প্রস্তাব দেই। সমস্ত গোত্রের বন্ধুরা আমার লিডারগুলি ডেকে বলল, বিগ বস আপনি যা বলবেন আমরা তাই মানবো, তাই শুনবো। এ কথা বলতেই খাজা আবু তালেব তখন ডেকে বলল, শুনো, আমরা এই টাকা দিয়ে এইটার সুটকির বন্ধুরা আমার ব্যবস্থা করব, আর নিজেরাই পরিশ্রম করে নিজেরাই কাজ করে খানায় কাবার কাজটা কমপ্লিট করতে চাই। মুসলমান ভাইরা আমার যখন বলল নিজেরাই খানায় কাবার কাজগুলি কমপ্লিট করব, সেই মুহূর্তে এক গোত্র থেকে একজন দাঁড়ায় বলল, বিগ বস আপনি এই কাজটা আমাদের গোত্রের মানুষদেরকে দেন, আমরা করতে চাই। সেই মুহূর্তে বন্ধুরা আমার আর এক গোত্রের থেকে আর একজন লিডার দাঁড়িয়ে বলল, বিগ বস এই কাজের দায়িত্ব আপনি আমাদেরকে দেন। আর এক গোত্র থেকে আর একজন দাঁড়িয়ে বলল, বিগ বস আমাদের গোত্রের মানুষদেরকে দেন। খাজা আবু তালেব তখন বলল, তোমরা প্রত্যেকেই বসে যাও। সমস্ত মানুষগুলি বন্ধুরা আমার লিডারগুলি যখন বসে গেল, খাজা আবু তালেব বলল, দেখো এমন একটা বরকতপূর্ণ কাজ, এই খানায় কাবা তৈরি করতে গিয়ে যে কোনো একটা বন্ধুরা আমার গোত্রের মানুষদেরকে দেওয়া যায় না। এই কাজগুলি কমপ্লিট করতে গেলে বিশেষ বন্ধুরা আমার একটা পদ্ধতিতে কাজগুলি করতে চাই। সমস্ত গোত্রের লোকগুলি ডেকে বলল, বিগ বস বলেন কোন সিস্টেমে কাজ করবেন। খাজা আবু তালেব তখন ডেকে বলল, শুনো, প্রতিটা গোত্রে থেকে তোমরা একজন করে নওজোয়ান যুবক দাও। প্রতিটা যুবকদেরকে আমি বন্ধুরা আমার সঙ্গে করে নিয়ে খানায় কাবার কাজগুলি করতে চাই। প্রতিটা গোত্র থেকে বন্ধুরা আমার সবচেয়ে সুঠাম দেহের অধিকারী, সুবিন্যস্ত বডি, এই জাতীয় যুবকদেরকে বন্ধুরা আমার একত্রিত করা হলো। সমস্ত মক্কার লিডারগুলি তখন ডেকে বলল, বিগ বস সমস্ত গোত্রে থেকে আমরা একজন করে যুবক দিলাম, আপনার গোত্রে থেকে কোনো যুবককে আপনি কি দিবেন না? খাজা আবু তালেব তখন ডেকে বলল, দিব দিব দিব, আমার গোত্রে থেকেও আমি একজন যুবক দিব, কিন্তু এমন একজন যুবককে
মুহূর্তে বন্ধুরা আমার তোমাদের সঙ্গে কাজে লাগাই দিতে চাই। তিনি হলেন আমার ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা আবু তালেব বলল, দেখো আমার ভাতিজা মুহাম্মদকে দিতে চাই। সমস্ত যুবকগুলি বন্ধুরা আমার আনন্দ শুরু করলো যে আমাদের সঙ্গে কাজ করবে এই বন্ধুরা আমার মক্কার সবচেয়ে উন্নত চরিত্রবান সুন্দর আমাদের বন্ধু মুহাম্মদ, নবীজি কাজ করবে। সবাই আনন্দ। ছোটকালে যারা ফুটবল খেলছেন তারা জানেন দল ভাগ করতে দুই গ্রুপের মধ্যে সবচেয়ে এই 11-22 জনের মধ্যে সবচেয়ে যে ভালো খেলে এবং খুবই ভদ্র খেলোয়াড়, খুবই ভালো খেলে সব দিক দিয়ে, ব্যবহার যেমন, চেহারা তেমন, খেলেও তেমন, ওর যে কাটিং কেউ পা ধরতে পারে না, বারবার গোল দেয়, ওকে যারাই নেয় তারাই জিতে। ওই জাতীয় বন্ধু যদি কারো গ্রুপে পড়ে, বলেন সবাই 10 জন কি আনন্দ করে। ফুটবল জীবনে খেলেন নাই, এই জাতীয় প্লেয়ার অনেক যদি থাকে দেখবেন খুবই আনন্দ করে। দোস্ত আমাদের আইছে, আর টেনশন নাই, গোল আমরাই দিব, হাঁস কয়টা দিয়ে খেলবি ক, এটা হলো আনন্দ। ওই সময় যুবকগুলি বলল, আরে আমাদের মধ্যে মুহাম্মদ আসছে, মুহাম্মাদের যে কোনো কম চরিত্রওয়ালা এই মক্কায় আর কেউ নাই যার চেহারা সুন্দর, ব্যবহার সুন্দর। ওই মুহাম্মদ খানায় কাবার কাজ করবে, এটা তো আমাদের জন্য আনন্দ। খাজা আবু তালেব সেই মুহূর্তে সমস্ত যুবককে এক জায়গায় ডাকলেন, এই তোমরা সবাই চলে যাও, যুবকগুলি বসে যাও। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুরা আমার তামাম যুবকদেরকে বসানোর পরে যুবকদেরকে ডেকে বলল, যুবক তোমাদেরকে আমি চয়েস করেছি কেন, এমনকি খানায় কাবার কাদের সঙ্গে তোমাদের লাগাইতে চাই কেন তোমরা কি জানো? তামাম যুবকগুলি তখন ডেকে বলল, বিগ বস না, আমরা তো কিছুই জানি না। খাজা আবু তালেব তখন ডেকে বলল, যুবক তোমাদের জীবনের শুরু লগ্নে খানায় কাবার কাদেশ বন্ধুরা আমার কাজটা করাই দিতে চাই। কারণ হলো কোনো মানুষ যদি বাইতুল্লাহর কাজ করে ওর জীবনটা বন্ধুরা আমার আগামীতে বরকতপূর্ণ হয়। মুসলমান ভাইরা আমার সমস্ত যুবককে ডেকে বলল, যুবক তোমরা কাজগুলি করবে, কিন্তু কাজ করতে গিয়ে তোমাদের একটা জিনিস মেনটেন করে চলতে হবে। তামাম যুবকগুলি তখন ডেকে বলল, বিগ বস বলুন দেখি এমন কি করতে হবে, এমন কি কাজ করতে হবে। সেই মুহূর্তে খাজা আবু তালেব ডেকে বলল, শোনো তোমরা যেই কাপড় পরে আসো, যেই জামা পরে আসো, তোমাদের বডির মধ্যে আছে যেই কাপড়গুলি, এই কাপড় পরে তোমরা চুরি করেছো, জেনা করেছো, এই কাপড় পরে লুট করেছো, গুম করেছো, এই কাপড় পরে কোনো অবস্থাতেই পবিত্র কাজগুলি করা যায় না। তাহলে বিগ বস কি করতে হবে? এক পর্যায়ে খাজা আবু তালেব তাদেরকে ডেকে বলল, শুনো তোমরা এই অপবিত্র কাপড়গুলি খুলে ডাইরেক্ট উলঙ্গ হয়ে তোমরা খানায় কাবার কাজগুলি করতে যাবে। যখন বলছে ওই যুগের মানুষগুলি উলঙ্গ হওয়াকে চয়েস করত, খুব ভালো করে বুঝবেন। আমি জানি আপনাদের কানে স্পষ্ট কথা যাচ্ছে না, দোষ আমাদেরও নাই, আমারও নাই, আপনাদেরও নাই, আছে বলেন? একটু হলেও তো বোঝা যায়, একটু বোঝা যায় না? আমি সর্বোচ্চ শক্তি দিয়ে কথা বলছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের লম্বা টাইম বিরক্ত করব। খাজা আবু তালেব কি বললেন? যে কাপড় পরে চুরি করেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, এই কাপড় পরে তোমরা বাইতুল্লাহর কাজ করতে পারো না। খুব ভালো করে বুঝবেন, এই অপবিত্র কাপড় এইটা পরে তোমরা কাজ করবে না, ডাইরেক্ট উলঙ্গ হয়ে কাজ করবে। যখন উল্টে বলুন তো দেখি, ওইটার দোষ নাকি কাপড়ের দোষ? ওইটার দোষ, ওইটার অপরাধ। কিন্তু দোষ দিতেছে কাপড়ের। ওই যুগের খাজা আবু তালেব মার্কার নেতা আমাদের দেশেও কিন্তু আছে। দোষ করে একটা অপরাধ হিসাবে সাব্যস্ত করে আরেকজনকে, অন্য গ্রুপকে। যারা অপরাধ করলো তাদের কোনো অপরাধ নাই, যারা করে নাই এই কাপড়ের মতো তাদের ঘাড়ে দোষটা পায়। দেখবেন আমাদের দেশে সোনার ছেলেরা, যাদেরকে নিয়ে দেশের মানুষ গর্ব করে, গর্ব কি করে জানেন? যে আমাদের ভার্সিটি থেকে, আমাদের অমক থেকে তমক থেকে, এই করে সেই করে, এরা হলো সোনার ছেলেরা। সোনার ছেলেরা বড় বড় অস্ত্র নিয়ে মানুষ মারে, সোনার ছেলেরা গাঁজা, ফেন্সিডিল আর ইয়াবা খায়, সোনার ছেলেরা অপরাধের সাথে সম্পৃক্ত হচ্ছে,
মাদকের বিজনেস করে সমাজ দেশ নষ্ট করে দিতেছে, ওরাই সোনার ছেলেরা। আর দেশের মানুষ এত অপরাধ করে, এরপরেও তাদের চোখে পড়ে না। নিষ্পাপ মাদ্রাসা আব্দুস সুবহান নুরানি মাদ্রাসায় 14 জন হাফেজে কোরআন হলো, এখান থেকে আলেম বের হবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশের কওমে কোনো মাদ্রাসা থেকে কোনো টোকাই বের হয় না, মাস্তান বের হয় না, নেশাখোর বের হয় না, মাদকের সাথে সম্পৃক্ত এগুলি বের হয় না, জেনা আর ব্যভিচারের সঙ্গে থাকে এমন কোনো ছেলে বের হয় না, রাস্তায় চুরি করে না, ডাকাতি করে না, লুটতারাজ করে না। এই জাতীয় ছেলেদেরকে সোনার ছেলে না বলে এদেরকে জঙ্গলিবাজের তহমত বানায়।